আসসালামু আলাইকুম। ডেইলি লিমন ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই একটু আমার গ্রামের বাড়িতে চলে এসেছি, কারণ আজ হাটের দিন, শুক্রবার। কিছু ধান হাটে নিয়ে যাইতে হবে এবং ধানগুলো বিক্রি করতে হবে। ধান কেন বিক্রি করতেছি সেটা একটু আপনাদেরকে বলি। আমাদের আবার নতুন করে ধান গাড়ার সিজন চলে এসেছে, তো আমাদের এই আবাদ করতে কিছু সার প্রয়োজন। তো হাতে তেমন কোনো টাকা পয়সা নাই, তাই ধানগুলো কিছু বিক্রি করে দিতে হলো। আমি আজকে 20 মণ ধান নিয়ে এসেছি বাজারে। আমার কোনো ইচ্ছাই ছিল না ধান বিক্রি করার, বাট এতটাই প্রবলেমের মধ্যে পড়েছে যে ধানটা বিক্রি না করলেই নয়। তো যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। তো আজকে সকাল সকাল বাড়িতে এসেই ধানগুলো বস্তা করে নিয়ে সবুজ ভাই আর আমি বাজারে চলে আসলাম। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের ভ্যান্ডাবাড়ির সেই বিখ্যাত ফখরুদ্দিন মাঠ, যেখানে আমাদের ধানগুলো বিক্রি হয়। এটা মূলত ধান বিক্রি করার হাটই। তো আমি সাধারণত এইখানে ধান বিক্রি করতে নিয়ে আসি না, আমার সব সময় ধান বিক্রি করি রাস্তাতেই। তো ধান বাজারে নিয়ে আসার পর একটু মনটাই খারাপ হয়ে গেছে, ধানের দাম এতটাই কম যে আসলে আমি রাস্তায় ধানগুলো দিই নাই, বাধ্য হয়ে আমাকে এই ধানের হাটিতে নিয়ে আসতে হয়েছে ধান বিক্রি করার জন্য। তো এখানে এসে অবশ্য আমাদের লাভই হয়েছে, একটু হলেও ধানের দাম আমি বেশি পাইছি, যেটা রাস্তায় কম দিতে চাচ্ছিল। আর আমাদের যে বাজারটা দেখতে পাচ্ছেন, এটা আসলে অ্যাকচুয়াল ভ্যান্ডাবাড়ি ধানের বাজারের চিত্র না। ধান খুবই কম আসছে বাজারে এবং ধান কেনার ক্রেতা নেই বললেই চলে। যারা মূলত ধান থেকে চাল উৎপাদন করে বাজারে বিক্রি করে তারাই ধান কিনতেছে, বাট ধান কেনার জন্য আলাদা কোনো পার্টি নাই। সামনে নির্বাচন, যার কারণে বাজার খুবই স্লো, আর পার্টি না থাকার কারণে ধানের দামও কম। যখন ধান বিক্রি করার সিজন হবে তখন আসলে এই বাজারের চিত্র একেবারে ভিন্ন হবে। এত পরিমাণ ভিড় হবে যে এখানে ঢোকার মতো কোনো পজিশন থাকে না। খুবই মনে হচ্ছিল যে আসলে যদি ধানটা রাখতে পারতাম তাহলে পরবর্তীতে হয়তো ধানের দাম বেশি হইতো। যাই হোক, যেটা কপালে নাই সেটা চিন্তা করেও লাভ নাই। আর এখানে যে মানুষগুলো ধান কিনতেছে তাদেরকে আমাদের লোকাল ভাষায় বারানি বলে। বারানি অর্থ হচ্ছে এনারা বাজার থেকে ধান কিনে বাড়িতে নিয়ে যায় এবং সেই ধানগুলো সিদ্ধ করে আবার পরের হাটেই চাল বিক্রি করে। এটা তাদের মূলত এক ধরনের ব্যবসা, এই ব্যবসাকে বলে বারানি ব্যবসা। আমি ধান বিক্রি করে সার কিনে নিয়ে বাড়িতে চলে আসলাম। যেহেতু আজকে শুক্রবার, জুমার দিন, তাই বাড়িতে এসেই আমাদের মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করলাম। এখন শীতকাল হলেও গ্রামে খুব একটা শীত নাই, কিন্তু একটু করে বাতাস বইতেছে যেহেতু শীতের শেষের দিকে। আর আমাদের এইদিকে ডিপ মেশিন চালু হয়ে গেছে অলরেডি আমাদের নতুন সিজনে ধান লাগানোর জন্য, সেজন্য একটু বাতাসটা ঠান্ডা এবং বিভিন্ন ধরনের মৌসুমি সব ফলমূল তো গ্রামে আছেই। দেখতে পাচ্ছেন একটা বড়াইয়ের গাছ এবং আমাদের পুরো মাঠটাই ফাঁকা পড়ে আছে, খুব দ্রুত এই মাঠটা সবুজ হয়ে যাবে। তো গ্রামের কাজ শেষ করে রংপুরে আসতেছিলাম আর ভাবতেছিলাম যে সামনে আমের মৌসুম আসতেছে, কিন্তু আমার ছাদ বাগানে একটা আমের গাছও নাই। তো ভাবতে ভাবতেই দেখি রাস্তায় একটা লোক ভ্যানে করে কিছু গাছ নিয়ে যাচ্ছে এবং সেখানে আম গাছও ছিল। তাই ওনাকে থামিয়ে একটা আম গাছ কিনলাম। এটি হচ্ছে থাই কার্ডিমন জাতের একটি আম গাছ। তো গাছটা কিনে নিয়ে উনি আমাকে খুব সুন্দর করে বাইকের মধ্যে বেঁধে দিল। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম ভিডিও আপনারা দেখতে চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।